মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ দিয়া হাত দিয়া কারো কোনো কষ্ট হয় না, সে কাউকে কষ্ট দেয় না। ভাবলে বোঝা যাবে কাজটা যদিও ছোট, যদিও তেমন উল্লেখযোগ্য না, যদিও পেপারে উঠার মতো না, যদিও পেপারের হেডলাইন হওয়ার মতো না, কুকুরকে পানি খাওয়াইছে। মানুষ তো এখন মানুষকে খাওয়ায় না। এক বাড়িতে 2 দিন যান পানি নিতে, তৃতীয় দিন বলবে আমি কি তোমার জন্য পানির খুলা বসছি নাকি, 10টা গালি দিয়ে বাড়ি করে দিবে। কুকুরকে পানি খাওয়ানো এটা কোনো ব্যাপার না, কিন্তু বুখারী শরীফে আছে পতিতা মহিলা কুকুরকে পানি খাওয়ায় জান্নাত বানায় নিছে। জান্নাত যে হইছে এই শব্দটাও বুখারীতে লেখা আছে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিছে। বিলাইকে কষ্ট দিয়ে মেরা ফেলছে, মানুষ মারে নাই, বিলাই মারছে। কত বিলাই তো বস্তা বইড়া বাড়িতে ফালাইয়া দিলাম, দূর দূর নিয়া, ঠিক না? না ফালান নাই, না ফালায় না। सारा रात्र तहज नमाज पढ़ने वाली, सारा दिन रोजा रखने वाली, सारा दिन रोजा रखतो महिला, सारा बৎসর सारा रात्र इबादत करतो। बुखारी शरीफे ওই হাদিসের ভিতরে এই কথা লেখা আছে, জাহান্নাম। সৃষ্টি আল্লাহর পরিবার, সৃষ্টি আল্লাহর পরিবার। আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি আল্লাহর পরিবার। আল্লাহ একটা সৃষ্টি দিয়ে আল্লাহ পরিবার সাজাইছেন। এই জন্য একটা পিঁপড়াও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। পিঁপড়া মারতে যেও বহুত জন কাইপা উঠছে, মারা বৈধ কি বৈধ না। হতে পারে পিঁপড়া কিয়ামতের দিন বিরুদ্ধে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ যদি মানুষ বলতে পারে তো পিঁপড়া কেন বলবে না? আরব ভূখণ্ডের কাহিনী কোরআনে আছে, যারা জীবিত মেয়েদেরকে কবরে দিত, তো কোরআনে লেখা আছে বিআইয়ি যামবিন কুতিলাত, আমাদেরকে কেন মারা হলো? আল্লাহ জিজ্ঞাসা করেন এদেরকে কেন মারা হলো। মানুষ যে কথায় কথায় অত্যাচার করে, কথায় কথায় কাউকে মেরা দেয়, জানের থেকে মেরা দেয়, ও কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত। আরে জিজ্ঞেস করেন আমাকে কেন মারলো, কি দোষ করলাম আমি? কেন থাপ্পড় বসায়া দিল, কেন মাথা ফাটায়া দিল? আজকে দিল অন্ধকার, শহর আলোকিত করার মেহনত চলতেছে। বাড়ি ঘর, রোড ঘাট, হাট বাজার, ক্ষেত খামার, অফিস আদালত, সব জায়গায় আলো আর আলো, রাত্র বুঝাই যায় না। কিন্তু মানুষের দিলগুলা অন্ধকার। নাইলে চোর চুরি করে তো কি করা, ওর মনে তো একবারও জাগে না বিআন্নাল্লাহ ইয়ারা, যে কেউ দেখুক আর না দেখুক, সিসি ক্যামেরায় দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখে না। আল্লাহ দেখে না তো চুরি করে কি করা, ছিনতাই করে কি করা, ডাকাতি করে কি করা, মানুষের মাল অন্ধকারে ছিনাই কি করা? ওর মনে তো নাই যে আল্লাহ দেখে। আজকে দিল অন্ধকার, বাহির দুনিয়া আলোকিত, আলোতে ঝলঝল ঝলঝল করে। কেননা শিখেই নেয়, দিলের বিদ্যা শিখেই নেয়, আত্মার বিদ্যা শিখেই নেয়। যদি ন্যূনতম শিখত, মানুষের হক সম্বন্ধে জানিই না যে হক কাকে বলে, কে আমার কাছে কতটুকু পাওনা,
শুধু এটা জানে আমি কার কাছে কতটুকু পাওনা। দেনাদার কোনোদিন দেওয়ার চিন্তা করে না যে আমার দিতে হবে। খালি পাওনাদার চিন্তা করে আমি পামু কেমনে উঠামু। মাইরা হোক, দৈরা হোক, কাইটা হোক, ছিঁড়া হোক, ফাইরা হোক, গালি দিয়া হোক, যেমনে হোক, এটাই শিখছে। কিন্তু দেনাদাররে যে দিতে হবে এটাও শিখে নেয়। রাগ হয় না, প্যাস তো আর এমনে লাগে না। মুসলিম দুনিয়ায় যে প্যাস লেগে গেছে এমনে লাগে না। এটা সরল সহজ ছিল, বড় সাদা সিধা ছিল, বড় সরল ছিল, বড় সহজ ছিল, বড় সাদা ছিল। নাইলে তো কোরআন এই কথা বুঝেই তো না। আজকে তো একজন আরেকজনকে বলতে কোনো দ্বিধা করে না। আর যত বেশি চুপচাপ শুনবো তত বেশি দিলের ভিতরে কাঁদবে আর দিল আলোকিত হবে। আজকে সত্য এটাই, সারাটা দুনিয়া আলোতে আলোকিত, কিন্তু মানুষের দিলগুলো বড় অন্ধকার। বাড়ি ঘর, রোড ঘাট, হাট বাজার, ক্ষেত খামার, সব জায়গায় আলো আর আলো। কিন্তু আসলে যেখানে আলো হওয়া দরকার ছিল ওই জায়গাগুলাই অন্ধকার। আলো হওয়া দরকার ছিল মানুষের দিলের ভিতরে। দিলটা মুসলমানের বিশেষ করে আলোকিত হওয়া দরকার ছিল। আজকে দিল আলোকিত না। দিল যদি আলোকিত হতো তাহলে আসলে মানুষ মানুষ হতো। হাদিসে একটা শব্দ আছে, আন্নাস মাইয়ান ফাউন্নাস। মানুষের সংজ্ঞা দিছেন আল্লাহ রসুল দুই শব্দে। মানুষকে যে মানুষের উপকার করে, মানুষ দেখা করে, কোনো দল দেখে না, মত দেখে না, ধর্ম দেখে না, দোস্ত দেখে না, দুশ্মন দেখে না, শুধু মানুষ দেখে, যেটা মানুষ কিনা। মানুষ হলেই তার উপকার করে। হ্যাঁ, কর্মকে খারাপ মনে করে এটা ভিন্ন কথা, এটার হুকুম আছে। কর্মকে খারাপ মনে করো, ব্যক্তিকে না। ব্যক্তিকে উপকার করত, কর্মকে খারাপ ভাবত। কিন্তু আজকাল তো মানুষই মানুষের খারাপ করে, কেউ কারো উপকার করতে চায় না। এটা দিল অন্ধকার হওয়ার কারণে। মানুষ হিসাবে মানুষকে উপকার করা, এটাই মানুষের পরিচয়। একটা কথা মনে রাখেন, ইবাদত বন্দেগী যতই করলাম, যেটাকে দুই শব্দে বলা হয়েছে, একটা হুকুকুল্লাহ, আল্লাহর নাফরমানি মানুষ যতই করুক, কোনো না কোনো পর্বে যদি মুখ দিয়া মাপ চাইল, মনের থেকে মাপ চাইল, তো আল্লাহর ওয়াদা আছে মাফ করে দেবে। এটা আল্লাহর অঙ্গীকার আছে। আল্লাহ আমাদের ব্যাপারে আমাদের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি, কোটি গুণ বেশি জানে, যে বন্দা কি পারবে না না পারবে, ভুল ত্রুটি কি হবে না না হবে। কিন্তু আরেকটা শব্দ আছে হুকুকুল ইবাদ, মানুষের হক, সৃষ্টির হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য দিল যাদের আলোকিত, ওরা আল্লাহর নাফরমানি তো করে। আল্লাহর নাফরমানি দেখা আমাদের চক্ষু কপালে ওঠে, কিন্তু মানুষ যে মানুষের হক নষ্ট করে, ক্ষতি করে, এটা দেখা চক্ষু কপালে ওঠে না। জন্য ফার্সিতে একটা শব্দ আছে,
মরদুম আজহারি মাকুম, মানুষকে কষ্ট দিও না, মানুষের হক নষ্ট করো না, কেন এটা আল্লাহ মাফ করেন না। সৃষ্টির হক, মানুষের অনীহা, মানুষকে কষ্ট দেওয়া, কারো হক নষ্ট করা, এটা আল্লাহ মাফ করবে না। কিন্তু এটার ব্যাপারে আমরা সজাগও না, আবার এটার ব্যাপারে চর্চাও নাই, আবার এটার ব্যাপারে কোনো বিদ্যাও শেখা হয় না। সারাদিন হুকুকুল্লাই বলা হয়, জিকির করো, নামাজ পড়ো, এটা করো, সেটা করো। আপনি যতই করেন, একটা ছোট্ট হাদিস আছে আমাদের ফাজাইলে আমলে, এক ব্যক্তি পাহাড় সমান কিয়ামতের দিন নেকি নিয়ে আসবে। ওইখানে এই কথা লেখা নেই যে সে চুরি করছে, সে জিনা করছে, কাউকে হত্যা করছে, এটা লেখা নেই। ওইখানে লেখা আছে কাউকে খোঁচা মারছে, কাউকে একটা গালি দিছে, কাউকে একটা থাপ্পড় দিছে, কাউকে একটা ধাক্কা দিছে, কাউকে একটা চিমটি দিছে, অনর্থক। তো কিয়ামতের দিন সোয়াব গুলা দিতে 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 নিঃশেষ হয়ে যাবে, তারপরও মানুষের হক থেকে যাবে। তখন ওই ব্যক্তিদের গুনাহ তার মাথায় চাপতে চাপতে চাপতে, যে এখানে নেকি পাহাড় সমান ছিল, এখানে গুনাহ পাহাড় সমান হয়ে যাবে। উঠান দেখেন, ফাজাইলে আমলে আছে, ওখানে চুরির কথা লেখা নেই, জিনার কথা লেখা নেই, ডাকাতির কথা লেখা নেই, ছিনতাইয়ের কথা লেখা নেই, হত্যার কথা লেখা নেই, বড় বড় কোনো গুনার কথাই লেখা নেই। ছোট ছোট মানুষের হক নষ্ট করছে, ছোট ছোট অনার্থক একজনকে একটা গালি দিয়ে দিছে, অনার্থক, ওটা না দিলেও পারত। মা বাবা লয়া বইলা ফেলছে, ভাবতেছে এগুলার কোনো হিসাব হবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কর্ম ছোট করি আর বড় করি, এখানে সুরক্ষিত হয়, ওর কাজই এটাকে সুরক্ষিত করা। এমনকি জাররা পর্যন্ত সুরক্ষিত করে, যে এত ছোট জিনিসটা রাখমু তো রাখমু কেন, লেখমু তো লেখমু কেন। কোরআন তো বলে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জাররা পরিমাণও লেখা হবে। যত কথা আছে সব মেমোরিবদ্ধ হইতেছে, বড় সতর্ক হওয়ার কথা। কিন্তু আফসোস, দিল তো অন্ধকার, দিলের উপরে তো কেউ মেহনত করে না, দিল নিয়ে কেউ ভাবেও না, মন নিয়ে কেউ ভাবে না, মনের উপরে মেহনত কেউ করে না। তো দুনিয়াটা তো আলোকিত বটে, কিন্তু দিলটা বিলকুল অন্ধকার। মানুষ তো বটে, কিন্তু মানুষ কেমনে হয় এই সংজ্ঞাই জানে না, যে মানুষ কেমনে হয়, কিভাবে মানুষ হয়।